নমস্কার বন্ধুরা, ইয়োর কিডস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটি আমি শুরু করছি ধূপগুড়ি থেকে, মানে আমার দিদির বাড়িতে। তো এই হচ্ছে আমার ছোটো ভাগনা, অনেকে হয়তো আপনারা চেনেন না আর অনেকে চেনেনও। তো আমি দিদির বাড়িতে এসেছি একটু বিশেষ উপলক্ষে, আমার এই ছোটো ভাগনার আজকে জন্মদিন। তো আমি বাড়িতেই ছিলাম আজকে সকালে অবধি। খুব সকালে ঘুম থেকে উঠে আমি বাসে করে চলে আসি দিদির বাড়িতে ধূপগুড়িতে। তো আমার এই ছোটো মামার এই দড়ি ধরছে এখন, আমার এই ছোটো মামার আজকে জন্মদিন। তো আমরা এখন যাব মন্দিরে, তারপর রাত্রিবেলা একটু আয়োজন হবে। সেই সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা সবাই একটু কমেন্টে আমার ছোটো ভাইনাকে উইশ করে দেবেন হ্যাপি বার্থডে লিখে। আর আমি আমার বাড়ি মানে পুটিমারি থেকে ধূপগুড়িতে কীভাবে আসলাম বাসে করে, সেই জার্নিটা একবার দেখে নিন। তো ভিডিওটি ওখান থেকে শুরু করছি। এখন বাজে 6:49, আমি রয়েছি বাড়িতে এখনও। তো এখন এখান থেকে বেরোয় যাবো সরসলাবাড়ি থেকে বাস ধরে ধূপগুড়ি থেকে রওনা দেবো। তো দেরি করছি না, চলো। ন্যাশনাল হাইওয়ে ধরে আমি চলে এসেছি সরসলাবাড়ি, আর বাসও চলে এসেছে। বাসের নাম হচ্ছে মঙ্গলদ্বীপ। এটা 12বিশা থেকে শিলিগুড়ি যাতায়াত করে এই বাসটি। তো আমি ধূপগুড়িতে নেমে যাব। আর এই হচ্ছে আমাদের তোরসা নদী। বাস থেকে দারুণ ভিউ আসছিল, তো ভিডিও করে নিলাম। আর এই হলো ধূপগুড়ি হসপিটাল মোড়, যেখানে আমি বাস থেকে নেমে গিয়েছি। আর এখান থেকে একটু কিছু দূর এগিয়ে আমি টোটো ধরে নিয়ে আমি চলে যাই দিদির বাড়িতে। এদিকে বার্থডে বয়কে স্নান করিয়ে রেডি করানো হচ্ছে, কারণ আমরা এখন মন্দিরে যাব। তো ড্রেস আপ করানোর সময় একটু দুষ্টুমি তো করতেই হবে। মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে নেব। তারপর এখান থেকে ফলের দোকানে গিয়ে ফল নিয়ে নিচ্ছি বেশ কিছু। তারপর আমরা এখান থেকে চলে যাব মন্দিরে। বন্ধুরা, আমরা চলে এসেছি ধূপগুড়ির একটি অন্যতম বড় শিব মন্দিরের কাছে। ওই যে ভিতরে দিদি বসে আছে ওখানে। তো আমরা এখন পা ধুয়ে নেব ওই ট্যাবের ওখানে, তারপরে মন্দিরে আমরা প্রবেশ করব। মন্দিরে ঢুকে সবার প্রথমে আমরা বড় মাকে প্রণাম করে নিই। আর এই মন্দিরে মায়ের যে মূর্তি খুবই সুন্দর দেখতে। আজ আমরা পুজো দেব ভোলে বাবার কাছে। তো পুরোহিত মশাই পুজোর তৈয়ারি করছিলেন, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি উনি আসা অবধি। তো দুষ্টুমিতে চলতেই থাকবে, এর মাঝে আমরা বেশ কিছু ফটো তুলে নিই। তো পুরোহিত মশাই চলে এসেছেন, তাই আমরা মায়ের কক্ষ থেকে যাচ্ছি এখন ভোলে বাবার কক্ষে, পাশেই রয়েছে। তো সেখানে আমরা এখন চলে যাব। শিবায় নমঃ কামধেনু দুগ্ধ মহাকাল ভৈরব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। বন্ধুরা, মন্দিরের ওই পাশের কক্ষটা ছিল হচ্ছে মা কালীর, আর তার ঠিক বাঁ পাশে এখানে ভোলে বাবার মন্দির রয়েছে। তো এখানে পুজোটা আমরা সেরে নিলাম। তো পুজো দেওয়া আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা মন্দির থেকে বাড়ির দিকে রওনা দেব। মন্দিরটা একদমই নতুন, আর এর মধ্যে রং করিয়েছে, যার জন্য মন্দিরটা খুবই সুন্দর লাগছে। আর আর্কিটেকচারটাও খুবই সুন্দর করে বানিয়েছে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর বার্থডে ডেকোরেশনের জন্য কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছি। আর এত বেলুন দেখে বার্থডে বয় পুরো এক্সাইটেড হয়ে গিয়েছে। আর বেলুন ফুলাচ্ছি আমি আর আমার জামাইবাবু, মানে বার্থডে বয়ের বাবা। আর এই হলো ডেকোরেশনের ফাইনাল রেজাল্ট। ছবি তোলার জন্য ছোট্ট করে একটা ফ্রেম বানিয়েছি বেলুন দিয়ে, এই আর কি। তো আমার দিদির বাড়িতে অনেক ছোট ছোট ক্ষুদে সদস্য রয়েছে, তার মধ্যে ইনি হলেন সবথেকে ছোট সদস্য। আর জন্মদিন উপলক্ষে আমার ছোটো ভাগনা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, দেখতেই পাচ্ছেন যেমনটা।
জন্মদিনের অনুষ্ঠান শুরু করার আগে বার্থডে বয়ের বাবা মানে আমার জামাইবাবু গীতা পাঠ করে নিচ্ছেন। তাহা আমি তোমাকে বলিব, ইহা বুঝিতে পারিলে তুমি অকল্যাণ। আর মডার্ন বার্থডে সেলিব্রেশনের জন্য কেক না হলে তো হবে না, তো কেক নিয়ে আসা হয়েছে আর রয়েছে পায়েস, মিষ্টি ও জল। আর আজকের এই জন্মদিনে আপনারা একটু টুইস্ট দেখতে পারবেন। হ্যাপি বার্থডে টু ইউ যে ইংলিশ গানটি, যেটা আমরা প্রতিটা জন্মদিনে করে থাকি, সেই গানের পরিবর্তে আমরা এখানে জন্মদিনেরই সংস্কৃত শ্লোক ব্যবহার করেছি, সেটা আপনারা শুনতে পারবেন। আর এই হলো এইবারের সকল ক্ষুদে সদস্য, সকল ভাই বোনরা একসঙ্গে ছবি তুলে নিচ্ছে। প্রিয়তম এবার কেক কাটিং করবো। তো এখানে আমরা হ্যাপি বার্থডে টু ইউর জায়গায় সংস্কৃত যে শ্লোকটি সেটা আমরা ব্যবহার করছি। সর্বদামিদম প্রার্থয়ামহে ভবশতায়সি। হাততালি দাও, হাততালি দাও। শুভ জন্মদিন। ওকে খালি না, খালি ছোঁয়াই দিবা। ও তো খায় না এখনো। না না না, মোমবাতি দাও। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আশীর্বাদ করার জন্য। আশীর্বাদটা সেরে নিয়ে আমরা চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। তো এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা সেরে নেওয়া হচ্ছে। আর আজকের বার্থডের সমস্ত রান্না আমার দিদি নিজের হাতে করেছে। তো বন্ধুরা, অনুষ্ঠান পর্ব শেষ আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। প্রায় মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে আর পরে ভিডিও করিনি। তো ভিডিওটি এখন শেষ করছি। আজকের এই সম্পূর্ণ ব্লগটি, আমার ছোটো ভাগিনার জন্মদিনের সম্পূর্ণ ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমার ছোটো ভাগিনাকে উইশ করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।